বাংলাদেশ প্রিমিয়ার লিগের দিন গণনা শুরু হয়ে গেছে। 7 দলের পরিবর্তে এবার আসরে থাকতে পারে মোট 6টা ফ্র্যাঞ্চাইজি। বাদ পড়বে পারিশ্রমিক নিয়ে বিতর্ক সৃষ্টি করা দুর্বার রাজশাহী। বিপরীতে এবার আসরে আসবে বেশ কয়েকটি নতুন প্রতিষ্ঠান। থাকছে বড় চমক, প্রথমবারের মতো দেখা যেতে পারে বিদেশি মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজি। সব মিলে 2026 বিপিএলে কোন 6 দল অংশগ্রহণ করতে পারে তা নিয়ে বিস্তারিত রিপোর্টে। 2026 সালে বিপিএল এর বাকি আছে আরো প্রায় 4 মাস, কিন্তু এর মধ্যে টুর্নামেন্ট নিয়ে পুরোদমে তোড়জোড় শুরু করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। টুর্নামেন্টটিকে আরো বেশি জমকালো করতে এবার আগেভাগে পরিকল্পনা শুরু করেছে সংশ্লিষ্টরা, যেখানে সবচেয়ে বড় প্রশ্ন ফ্র্যাঞ্চাইজি মালিক নিয়ে। গত আসরে মাঠে খেলায় টানটান উত্তেজনা থাকলেও 22 গজের বাইরে ছিল বেশ কয়েকটি বিতর্ক। বিশেষ করে খেলোয়াড়দের পারিশ্রমিক ইস্যু বৃহৎ আকার সমস্যায় পরিণত হয়, যা নিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলেও সমালোচিত হয় বিসিবি। তাই এবারের আসর সব বিতর্কিত ফ্র্যাঞ্চাইজিগুলোকে সরিয়ে সবকিছু নতুন করে ঢেলে সাজানোর উদ্যোগ নিতে যাচ্ছে বিপিএল গভর্নিং কমিটি। একসময় জনপ্রিয়তার দিক থেকে দুনিয়ার সেরা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আইপিএল এর পরেই আলোচনায় থাকতো বাংলাদেশ প্রিমিয়ার লিগ, কিন্তু ধীরে ধীরে যেমন আরো অনেক টুর্নামেন্টের আবির্ভাব হয়েছে, তেমনি পিছিয়ে পড়তে থাকে বিপিএল এর মান। তাই এর পুরনো জৌলুস ফিরিয়ে দিতে প্রথমবারের মতো বিদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানকেও দলে নেওয়ার সুযোগ দিতে যাচ্ছে বিসিবি। তাই 2026 মৌসুমে বেশ কয়েকটি নতুন ফ্র্যাঞ্চাইজি দেখার সম্ভাবনা সৃষ্টি হয়েছে। তবে 7 দলের পরিবর্তে এবার 6টি দল নিয়ে মাঠে গড়াতে পারে টুর্নামেন্ট, যেখানে প্রথম দল হিসেবে প্রায় নিশ্চিত করেছে ফরচুন বরিশাল। টানা 2বার চ্যাম্পিয়ন হয়ে বিপিএল এর সবচেয়ে সফল ফ্র্যাঞ্চাইজি হওয়ার দৌড়ে বেশ ভালোভাবেই এগিয়ে যাচ্ছে কীর্তনখোলা পাড়ের প্রতিনিধিরা। তাদের মতো এবারের আসরেও দেখা যাবে রংপুর রাইডার্সকে। পেশাদারিত্বের দিক থেকে বারবার এগিয়ে থাকে বসুন্ধরা গ্রুপের ফ্র্যাঞ্চাইজিটি, তাই তাদের প্রতি পুরোপুরি খুশি বিসিবি, যার সুবাদে আরো একবার দেখা যাবে রংপুরকে। এদিকে গুঞ্জন উঠেছিল 2026 সালে বিপিএল এ থাকবেন না শাকিব খান, কিন্তু ফ্র্যাঞ্চাইজি থেকে জানানো হয় অভ্যন্তরীণ সব সংখ্যা দূর করে আগামী আসরেও ঢাকা ক্যাপিটালসের প্রতিনিধিত্ব করবেন তিনি। অর্থাৎ এই 3 দল এখন পর্যন্ত প্রায় চূড়ান্ত। বাকি 3 দলের মধ্যে গতবার পেমেন্ট ইস্যু নিয়ে ঝামেলা করা দুর্বার রাজশাহী বাদ পড়তে চলেছে। তাদের মতোই ঝুঁকিতে আছে চিটাগাং কিংসের নাম। তারাও একই কারণে কয়েকবার হেডলাইনে এসেছিল। শোনা যাচ্ছে পরবর্তী আসরে তাদের জায়গায় বৃহত্তর চট্টগ্রাম বিভাগের প্রতিনিধি করতে আগ্রহ প্রকাশ করছে বাংলাদেশি বংশোদ্ভূত মালিকানায় পরিচালিত বাংলা টাইগার্স ফ্র্যাঞ্চাইজি। যদিও এ বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানায়নি বিসিবি। এদিকে নতুন কোনো প্রতিষ্ঠানের হাতে দায়িত্ব উঠতে পারে সিলেট স্ট্রাইকার্সের। তবে শঙ্কা আছে খুলনা টাইগার্সকে নিয়ে। গুঞ্জন আছে এবারের আসরে তারা অংশগ্রহণ নাও করতে পারে। এর মাঝে জানা গিয়েছে বেশ কয়েকটি নতুন প্রতিষ্ঠান কুমিল্লা অঞ্চল থেকে বিপিএল এ অংশগ্রহণ করতে চায়। যদি সেটাই সত্য হয়, তাহলে সিলেট বা খুলনা বিভাগ বাদ পড়তে পারে আগামী মৌসুমে। অর্থাৎ আপাতত ঢাকা ক্যাপিটালস, রংপুর রাইডার্স, ফরচুন বরিশাল এবং চট্টগ্রাম বিভাগ প্রায় অনেকটাই নিশ্চিত। বাকি 2 দল নিয়ে চলছে আলোচনা।